পরিত্রাণ আর অন্য কারোর কাছে নেই। প্রেরিত তার 4 অধ্যায় 12 পদ সেখানে বলছে, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। অন্য শব্দে, পরিত্রাণ আর অন্য কোনো মানুষের কাছে নেই। পরিত্রাণ শুধুমাত্র যীশু খ্রিস্টের কাছে আছে। বাইবেল এই কথা বলছে। কেন শুধুমাত্র যীশু খ্রিস্ট? কেন যীশুই একমাত্র পথ? কেন যীশুর কাছে আসতে হবে পরিত্রাণ পাওয়ার জন্য? কারণ বাইবেল সেই কথা বলছে। আর অন্য কোনো ধর্মগ্রন্থ পৃথিবীর বুকে, আর অন্য কোনো গ্রন্থ, আর অন্য কোনো ঘটনা কখনো আমাদের কাছে অন্য কোনো পরিত্রাতার কথা বলে না। এই পৃথিবীতে আর অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি নিজেকে এই জগতের উদ্ধারকর্তা বলে দাবি করেনি। অন্য কোনো নাম এই পৃথিবী বুকে নেই যে নামে মানুষ পাপের ক্ষমা পেতে পারে বা উদ্ধার পেতে পারে। একমাত্র নাম যীশু খ্রিস্টের নাম। আর সেই নাম একমাত্র যা আমাদেরকে উদ্ধার দিতে পারে। এই পৃথিবীর বুকে একটাই নাম দেওয়া গেছে, আর সেই নাম হলো যীশু খ্রিস্ট। খ্রিস্ট যীশুর নামেই রয়েছে পরিত্রাণ। এই পৃথিবীতে আর অন্য কোনো মানুষ নিজেকে উদ্ধারকর্তা বা মুক্তিদাতা বলেনি। কেউ বলেনি যে আমি মুক্তি দিতে পারি, কেউ বলেনি যে আমি পরিত্রাণ দিতে পারি, কেউ কখনো দাবি করেনি যে আমার কাছে এসো তুমি জীবন পাবে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন, একমাত্র তিনিই দাবি করেছেন যে তিনি জীবনদাতা। অনেকের কাছে এটা গ্রহণীয় নয়। কেন যীশু একমাত্র পথ? কেন আমাকে উদ্ধার পাওয়ার জন্য যীশুর কাছে আসতে হবে? কেন পরিত্রাণ পাওয়ার অন্য কোনো পথ নেই? মুক্তি পাওয়ার আর অন্য কোনো উপায় নেই? কেন যীশুর কাছে আসতে হবে? কেন যীশুই একমাত্র মুক্তিদাতা? কারণ বাইবেল সেই কথা বলছে। প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে এসেছিলেন মানুষকে মুক্তি দেওয়ার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য, আর তার কাজ সেটা প্রমাণ করে। এই ঘটনাটা যখন পিতর এবং যোহন প্রার্থনা করতে যাচ্ছিলেন, আর এক খোঁড়া ব্যক্তি মন্দিরের সামনে বসেছিল, ভিক্ষা চাইছিল, তখন পিতর বলছে যে সোনা কি রূপো আমার কাছে নেই, কিন্তু যা আছে সেটা তোমাকে দিই, নাসরতীয় যীশু নামে ওঠো আর চলে বেড়াও। আর সেই মুহূর্তে সেই খোঁড়া ব্যক্তি সুস্থ হলো। এই কারণে সেখানে একটা আপ্রবার সৃষ্টি হয়েছে, একটা গোলযোগ তৈরি হলো। পিতর এবং যোহনকে বন্দি করা হয় এবং তাদেরকে জেরা করা হয়, বিচার করা হয় যে তোমরা কেন এই নামে প্রচার করছো। তখন পিতর পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তিনি বলছেন যে আর অন্য কোনো নামে পরিত্রাণ নেই, একমাত্র নাম হলো যীশু খ্রিস্টের নাম, যে নাম মানুষকে দেওয়া গেছে। হ্যাঁ, যীশু খ্রিস্টের নামই একমাত্র নাম। লোকে বিশ্বাস করুক অথবা না করুক, মানুক অথবা না মানুক, ইতিহাস কিন্তু কখনো পরিবর্তন হতে পারে না। ইতিহাস প্রমাণ করে যে একমাত্র যীশুই পারে আমাদের পাপ ক্ষমা করতে। একমাত্র তিনিই এসেছেন আমাদের পাপকে নিজের উপরে তুলে নিতে। আর তিনি আমাদের পাপ নিজের উপরে তুলে নিয়ে ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। 3 দিন পরে তিনি আবার বেঁচে উঠেছেন। পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ মারা যাওয়ার পরে বেঁচে ওঠেনি, শুধুমাত্র যীশু খ্রিস্ট। তিনি মৃত্যুকে পরাজিত করে 3 দিন পরে তিনি জীবিত হয়ে উঠেছেন, আর আজও তিনি জীবিত আছেন। আর আজও তিনি একই রকমভাবে যারা তাকে ডাকে, যারা যীশুকে বিশ্বাস করে ও গ্রহণ করে, তারা উদ্ধার পায়। সেই জন্য পরিত্রাণ আর অন্য কোনো নামে নেই। কেন অন্য ধর্মে পরিত্রাণ পাওয়া যায় না? কেন অন্য পথে পরিত্রাণ নেই? কারণ কেউ পরিত্রাণ দেবে বলে দাবি করেনি কখনো। কেউ কখনো প্রতিশ্রুতি দেয়নি যে তার কাছে উদ্ধার আছে বা পরিত্রাণ আছে। পিতর নিজের কথা বলছেন না, এখানে যীশু খ্রিস্টের দাবিকে তিনি তুলে ধরছেন। প্রভু যীশু খ্রিস্ট যোহন 14 অধ্যায় তিনি বলছেন, আমি পথ, সত্য ও জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। আবার পৌল বলছেন যে ঈশ্বর এবং মানুষের মাঝখানে আর অন্য কোনো মধ্যস্থ নেই, একমাত্র মধ্যস্থকারী হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট, যার মধ্য দিয়েই আমরা যেতে পারি বা উদ্ধার পাওয়া যায়। প্রভু যীশু এই পৃথিবীতে পরিত্রাণ দেওয়ার জন্য এসেছেন, আর আজও তিনি পরিত্রাণ দেন। এই সত্য কথা বলবার জন্য আজকের অনেক খ্রিস্ট ভাই বোনরা অত্যাচারিত হচ্ছে, তাড়িত হচ্ছে, মারধর খাচ্ছে, তাদেরকে ধমকানো হচ্ছে। জগৎ যতই ধমকাক আমাদের প্রতি, জগৎ আমাদের প্রতি যতই তাড়না করুক, সমাজ আমাদেরকে যতই অবহেলা করুক, যিশুর নামের জন্য আমরা উচ্চ গলায় এই কথা বলতে চাই যে যিশু ছাড়া পরিত্রাণে আর কোনো পথ নেই।
প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে ধর্ম বদলাতে আসেনি, তিনি জীবন দিতে এসেছেন। ধর্ম কখনো জীবন দেয় না মানুষকে, কোনো ধর্মে জীবন পাওয়া যায় না। জীবন পাওয়া যায় একমাত্র জীবনদাতার কাছে, তিনি প্রভু যীশু খ্রিস্ট। প্রভু এসেছেন আমাদেরকে মুক্তির পথ দেখাতে। যে যিশুর কাছে আসে তার জীবন পরিবর্তন হয়, যে প্রভু যিশুর কাছে আসে তার পাপ ক্ষমা হয়, সে স্বর্গের অধিকারী হয়, নরকের হাত থেকে বাঁচে। এটাই হচ্ছে জীবন লাভ। যীশু খ্রিস্ট আমাদেরকে জীবন দিতে এসেছেন, আর এই কথা আমরা ঘোষণা করি মানুষের কাছে। এটা মানুষের উপকারের জন্য, মানুষের আত্মার উদ্ধারের জন্য। আর সেই জন্য যখন আমরা যিশুর কথা প্রচার করি, এটা কাউকে ক্ষুণ্ণ করবার জন্য নয়, কিন্তু অনন্ত জীবনের দিকে পরিচালিত করবার জন্য। ঈশ্বর আশীর্বাদ করুন।